ফুটবল নিয়ে বাংলাদেশের মানুষের এখন এক্সাইটমেন্ট পিকে থাকার অন্যতম কারণ হচ্ছে আমাদের নিউ স্টার টিম। হামজা চৌধুরী, শামিদ সোম, কিউবা মিশেলের মতো ডিল, ফাহমিদুলকে এক্সাইটে ফিরিয়ে আনা আর ইন্ডিয়ার সাথে ফাইট দিয়ে ম্যাচ ড্র করার মতো কারণেই বাংলাদেশের মাঝে এখন একটা ক্রেজ ক্রিয়েট হয়ে গেছে আমাদের দেশের ফুটবল নিয়ে। এই মুহূর্তে পুরো দেশ অপেক্ষা করছে এএফসি কাপের কোয়ালিফায়ার ম্যাচ, যেটা সিঙ্গাপুরের সাথে হতে যাচ্ছে বাংলাদেশের মাটিতে। এখনো বাংলাদেশ টেবিলের টপে আছে, জাস্ট একটা ম্যাচ ইন্ডিয়ার সাথে ড্র করে। যদিও টপে থেকে শেষ করাটা বাংলাদেশের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হবে, কিন্তু রাইট নাও বাংলাদেশ হ্যাজ দ্য বেস্ট মিডফিল্ড ইন এশিয়া অ্যান্ড আ গুড ডিফেন্সিভ লাইন আপ। বাট একটা জায়গায় বাংলাদেশ একটু মার খেয়ে যায়, সেটা হলো স্ট্রাইকিং। টু বি অনেস্ট, বাংলাদেশের স্ট্রাইকার ডেপথ অনেক কম, প্লাস ওদের এক্সপিরিয়েন্সও তেমন নেই। সো ইন্ডিয়ার সাথে ম্যাচটাও আমরা জিততে যেতে ড্র করে ফেলছিলাম, কারণ ওই ম্যাচে আরো গোল হওয়ার মতো অনেক সুযোগ ছিল। বাট আমি বিলিভ করি সিঙ্গাপুরের ম্যাচটার জন্য রাকিব, আলামিন আর ফাহিমি আনাফ তাদের ডিফেন্স ভাঙতে। একটা স্বস্তির বিষয় হলো যে হামজা চৌধুরী অন এভারেজ পুরো ফিল্ডে তার পজিশন বিল্ড করে রাখে, একটা স্টিক পজিশনে সে খেলে না। সো বাংলাদেশের জন্য একটা কি প্লেয়ার হতে যাচ্ছে হামজা চৌধুরী। এই ম্যাচে আমাদের জন্য আরেকটা আতঙ্কের নাম হতে যাচ্ছে ইকসান ফান্দি, আ প্রপার স্ট্রাইকার ফ্রম সিঙ্গাপুর, যার গোল স্কোরিং রেট অনেক বেশি। যদি আমি মনে প্রাণে বিশ্বাস করি যে বাংলাদেশের ডিফেন্স এই ফান্দিকে এমনি পকেটে করে রাখবে, কিন্তু যা সত্যি তা বলতে হবে যে ফান্দি ইজ এ গুড প্লেয়ার অ্যান্ড এ গোল স্কোরার। আই গেস এই মোমেন্টে বাংলাদেশের কোচ প্ল্যানিং, স্ট্র্যাটেজি, ফরমেশন নিয়ে কথা না বলে বাংলাদেশ যেন একটা সুন্দর ম্যাচ খেলতে পারে এটাতে বেশি ফোকাস করতে হবে। অ্যাজ আ সাপোর্টার আমাদের বিলিভ রাখতে হবে যেন আমাদের টিম ইউনাইটেড হতে পারে, অ্যান্ড আমাদের তাদেরকে মাঠের বাইরে যে কোনো জায়গা থেকে সর্বোচ্চ সাপোর্টটা দিতে হবে। আই হোপ বাংলাদেশ সিঙ্গাপুরের সাথে জিতবে, অ্যান্ড আমাদের যাদের নতুন করে ফুটবলের প্রতি ভালোবাসা জেগে উঠেছে আমরা নিরাশ হব না। এর যে কোনো পরিস্থিতিতেই আমরা বাংলা টিমকে সাপোর্ট করে যাব। থ্যাংক ইউ সো মাচ।